নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। আচ্ছা বলুন তো, উপকারের প্রতিদান দেওয়া ভালো না খারাপ? আপনারা নিশ্চয়ই বলবেন উপকারের প্রতিদান দেওয়া ভালো কাজ, মহৎ কাজ। কিন্তু কখনো কখনো সেই প্রতিদান যখন খুব তাড়াতাড়ি দিয়ে ফেলা হয়, সেখানে কি ঘটে চলুন আজকে দেখে নেওয়া যাক। একটা মফস্বল অঞ্চলে একজন মুচি বসবাস করত। সে চামড়া কিনে আনতো আর তাই দিয়ে সে জুতো তৈরি করত, আর সেই জুতোগুলো হাটে নিয়ে গিয়ে বিক্রি করত। এইভাবেই তার জীবন চলছিল। এইভাবে চলতে চলতে হঠাৎ সে লক্ষ্য করলো, সে যে জুতোগুলো তৈরি করছে সেই জুতোগুলো আর বিক্রি হচ্ছে না। এইভাবে দিনের পর দিন সে হাটে যেত আর ফিরে আসতো, কিন্তু একটা জুতোও তার বিক্রি হতো না। এইভাবে দিনের পর দিন কাটতে লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, কিভাবে চলবে, মানে সংসার কিভাবে চালাবো। এইভাবে ভাবতে ভাবতে সে একদিন রাত্রিবেলা শুয়ে শুয়ে ভাবছে যে কি করে তার দিন চলবে। এই ভাবতে ভাবতে হঠাৎ করে সে একটা শব্দ শুনতে পেল। মানে ওর যে ওই পাশে কাজের ঘরের জায়গা, সেখান থেকে একটা শব্দ আসছিল। সে তাড়াতাড়ি করে উঠে সেই ঘরের দিকে এগিয়ে গেল এবং লুকিয়ে লুকিয়ে যেটা সে দেখলো দুটো বাচ্চা ছেলে ওই ঘরের মধ্যে কিছু একটা করছে। প্রথমটায় সে বুঝতে পারেনি ব্যাপারটা কি ঘটছে। তারপর সে চুপিসারে অনেকক্ষণ ধরে লক্ষ্য করতে লাগলো। সে দেখলো ওই বাচ্চা দুটো তার ওই চামড়া দিয়ে জুতো তৈরি করছে। মানে ওখানে যে চামড়া জিনিসপত্র রাখা ছিল সেগুলো দিয়ে জুতো তৈরি করছে। সে চুপচাপ দেখতে থাকলো আর ভাবতে লাগলো, এটা কি করে সম্ভব, এটা হতে পারে। যাই হোক, এগুলো ভাবতে ভাবতে সে তার ঘরে চলে এলো এবং শুয়ে পড়ল। শুয়ে তার ঘুম আসছে না। সে ভাবছে, এটা কি সম্ভব? বাস্তবে আমি যেটা দেখলাম সেটা কি ঠিক দেখলাম, নাকি সেটা চোখের ভুল? এই ভাবতে ভাবতে সে ভাবল, আরেকবার গিয়ে দেখি ব্যাপারটা কি আমি সত্যি দেখলাম। যেমন ভাবা তেমনি কাজ। সে ওখান থেকে উঠে আস্তে আস্তে ওই পাশের ঘরটায় গিয়ে দাঁড়ালো। খুব ভালো করে লক্ষ্য করলো, সে কাউকে দেখতে পেল না। কিন্তু যেটা দেখতে পেল, সেখানে একজোড়া নতুন জুতো তৈরি করে রাখা আছে। সে এগিয়ে গিয়ে জুতোটা হাতে তুলে দেখলো, কিন্তু তার কাছে যেটা মনে হলো, এই জুতো তো তার হাতের তৈরি নয়। এটা কোত্থেকে এলো? তাহলে কি? এইসব ভাবতে ভাবতে অনেকটা সময় গড়িয়ে গেল। সে এসে তার পাশের ঘরে ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে পরের দিন যথারীতি অন্যান্য জুতোর সঙ্গে ওই জুতোটাও হাটে নিয়ে গিয়ে বসলো। বসার সঙ্গে সঙ্গে ওই জুতোটা বিক্রি হয়ে গেল এবং সে যা দাম বলেছে সেই দামে বিক্রি হয়ে গেল। সে বেশ অবাক হলো, এতদিন ধরে আমি এতগুলো জুতো নিয়ে আসছি, একটাও বিক্রি হচ্ছে না। আর কালকে রাত্রের ওই ঘটনাটা, মানে ওই জুতোটা, এইসব ভাবতে ভাবতে হাটের সময় শেষ হয়ে গেল। সে ওই জুতো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তার বাড়িতে ফিরে এলো। বাড়িতে ফিরে এসেও মনের মধ্যে কোথাও একটা ব্যাপার চলতে লাগলো, এটা কি করে সম্ভব, এগুলো কি হলো। এইসব ভাবতে ভাবতে রাত্রি হয়ে এলো। সে শুয়ে পড়লো। আবার সে নতুন করে ওই শব্দ শুনতে পেল। তখন সে আবার গুটি গুটি পায়ে এগিয়ে গেল। এগিয়ে গিয়ে দেখলো, হ্যাঁ, ওই বাচ্চা দুটো আবার এসে জুতো তৈরি করছে। সে সবটা দেখতে লাগলো। বাচ্চাগুলো জুতো তৈরি করে আস্তে আস্তে জানলা দিয়ে পালিয়ে গেল এবং পালানোটাও খুব অস্বাভাবিক, কারণ তারা ওই জানলা টপকে পালিয়ে গেল। তখন সে ভাবল, এটা কি করে সম্ভব, জানলা টপকে বাচ্চাগুলো পালিয়ে গেল, এটা কিভাবে হচ্ছে। এইসব ভাবতে ভাবতে সে আবার নিজের ঘরে এসে শুলো।
ঘুমিয়ে পড়ল। পরদিন যথারীতি ওই জুতো জোড়া তৈরি করেছিল সেই জুতো জোড়া নিয়ে সে আবার ওখানে হাটে গিয়ে বসলো। হাটে গিয়ে বসার সঙ্গে সঙ্গে ওই জুতো জোড়া বিক্রি হয়ে গেল। সে খুব অবাক হলো, ব্যাপারটা হচ্ছে কি? যাই হোক, ভালোই হচ্ছে, খারাপ তো কিছু হচ্ছে না। যাক, আর ওসব নিয়ে ভেবে লাভ নেই, আমি এইভাবে চলতে থাকি। এইভাবে দিনের পর দিন জুতো তৈরি হতে লাগলো। সে হাটে গিয়ে বিক্রি করতে লাগলো। এইভাবে বিক্রি হতে হতে তার আর্থিক অবস্থা বেশ ভালো হয়ে গেল। একদিন সে মনে মনে ভাবলো যে না, এরা আমার জন্য এত কিছু করছে, আমারও তো কিছু করা দরকার, কিন্তু কি করা যায়? এইসব ভাবতে ভাবতে তার মাথায় এলো, আমি যদি একটু চামড়া কিনে এনে ওদের জন্য দুটো জ্যাকেট তৈরি করে দিই কেমন হয়? যেমন ভাবা তেমন কাজ, জ্যাকেট তৈরি করে ওখানে টাঙিয়ে রেখে দিল আর লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলো, দেখি আজ কি হয়। ঠিক মাঝরাতে তারা এলো, এসে জুতো তৈরি করবে বলে এটা ওটা সেটা খুঁজতে লাগলো। যখন তাদের চোখে পড়লো ওখানে জ্যাকেট দুটো টাঙানো আছে, তখন তারা ওই জ্যাকেটগুলো নিল এবং দুজনে দুটো পরলো, পরে নাচতে শুরু করলো। মুচি তো মনে মনে ভাবলো, বাহ, এরা নিশ্চয়ই খুব খুশি হয়েছে, আরো বেশি বেশি করে জুতো আমায় তৈরি করে দেবে এবং এই জুতোগুলো আমি হাটে নিয়ে গিয়ে বিক্রি করব, আমার আর কোনো আর্থিক সমস্যাই থাকবে না। এই ভাবতে ভাবতে এই সময় অনেকটা পেরিয়ে গেল। মুচি হঠাৎ খেয়াল করলো যে ওই বাচ্চা দুটো ওই জ্যাকেট পরে আর জুতো তৈরি করতে বসলো না, তারা ওই নাচতে নাচতে জানলা দিয়ে পালিয়ে গেল। মুচি অপেক্ষা করতে লাগলো। বেশ ঘন্টাখানেক কেটে গেল, কিন্তু তারা আর ফিরে এলো না। মুচি তখন মনে মনে ভাবতে লাগলো, ওরা আসবে তো? যাই হোক, সারা রাত অপেক্ষা করলো, কিন্তু ওরা আর ফিরে এলো না। এইভাবে দিনের পর দিন অপেক্ষা করতে লাগলো, কিন্তু ওরা আর কোনোভাবেই ফিরে এলো না। ঘটনা থেকে এটাই বোঝা যায়, উপকারের প্রতিদান দেওয়া নিশ্চয়ই ভালো কাজ, কিন্তু সেটা সঙ্গে সঙ্গে নয়, একটু দেখে বুঝে নিয়ে তারপর। যদি আমার প্রতিবেদন আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।